হ্যালো বন্ধুরা, আমি চম্পা ভিডিওটি করছি। দেখুন, আজকে একটা নতুন জিনিস নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই গাছগুলোতে একটা নতুন জিনিস দিয়েছি। নিজে নিজে ভাবলাম যে দেখি তাহলে কি করা যায়। আমি ওই ডিম সেদ্ধ করি, প্রতিদিন আমার 8-10টা করে ডিম সিদ্ধ করতে হয়। সেই ডিমের জলটাকে, সেদ্ধ করা জলটাকে ঠান্ডা করি। ঠান্ডা করে তার মধ্যে 1-2 ডিমের কুসুম ওর মধ্যে মানে গুঁড়ো গুঁড়ো করে একদম পুরো মিক্সড করে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে তারপর আমি কয়েকটা গাছে শুধু দিয়েছি। আপনাদের দেখানোর জন্য এই গাছটিতে দেইনি। এই দেখুন, এই গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে। এরকম এই গাছের পাতাগুলো হয়ে গেছিল, কিন্তু কোনো ফুল করি কিছু হচ্ছিল না। এইটাও যেমন হচ্ছে না। এই দেখুন, তারপরে দেখছি এই 12-13 দিনের মধ্যে এই পাতাগুলো এরকম সতেজ সবুজ হয়ে গেছে। এছাড়া দেখুন কত কড়ি এসছে। এইটুকুন একটা বাচ্চা গাছে এই দেখুন, ঠিক আছে। এই দেখুন, আমি এই গাছগুলো তো দিয়েছিলাম, কিন্তু এই গাছগুলিতে এই দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কড়িও এসছিল, কিন্তু আমার কালকে হনুমানের সব খেয়ে চলে গেছে। এই দেখুন, এখন এইগুলো খেতে পারেনি, একটু ভেতরে ছিল, 2-3টে কড়ি রয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কড়িগুলো। আপনারা যখন ওই ডিমের সেদ্ধ করার পর জলটা ফেলে না দিয়ে তার মধ্যে 1 কি 2 কুসুম ওরকম মিক্সড করে নেবেন। নিয়ে তারপরে গাছের গোড়ায় অল্প অল্প করে দেবেন, বেশি না, একটু দূর থেকে দেবেন। দিয়ে দেখবেন, এই দেখুন আমার এই গাছগুলো, এই যে পাতাগুলো কেমন সতেজ হয়েছে এবং কেমন ফুলগুলো ফুটেছে। এই দেখুন, এই গাছটা দেখেছেন, অনেক দিনকার গাছ, প্রায় 6-7 বছর, একদম হচ্ছিলই না, এরকম হলুদ পাতা হয়ে গেছে, গাছটা ঝিমিয়ে গেছিলো। দিয়ে ওই দেওয়ার পরে এই 10-12 দিন, 12-13 দিনে গাছগুলো দেখুন। তারপরে সাদা টগর, আপনারাও ঠিক এইভাবে গাছের যত্ন করুন। কিচ্ছু দেবেন না, শুধু ওই ডিমের খোসাটাকে, ডিম ভিজানো জলটাকে, এই সেদ্ধ করা জলটাকে, তার মধ্যে 1 কুসুম ভালো করে চটকে নিয়ে মিশিয়ে এই অ্যারামুন্ডি গাছে দিয়েছি। দেখুন কত ফুল এসছে, এই দেখুন কত ফুল হয়েছে। দেখুন, কড়ি দেখুন কত কত পরিমাণে কড়ি। এই দেখুন, প্রচুর কড়ি রয়েছে গাছে। এই যে অপরাজিতা ফুলে দিয়েছিলাম, এই দেখুন। আপনারা ঠিক এইভাবে গাছের যত্ন নিন। আমার ভিডিওটি দেখবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন। আমার গাছগুলো কেমন আছে, কেমন লাগছে দেখতে, কত সতেজ দেখুন। এবার ভিডিওটি রাখছি।